নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত একটি জনপ্রিয় কবিতা। কবিতাটির নাম হলো রূপনারায়ণের কূলে। এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসুন এই কবিতাটি শুরু করা যাক। কবিতা রূপনারায়ণের কূলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি শুরু করার আগে এই কবিতা সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিই। কবিতাটি নেওয়া হয়েছে শেষলেখা নামক কাব্যগ্রন্থ থেকে। শেষলেখা কাব্যগ্রন্থের এটি হলো 11 সংখ্যক কবিতা। তোমরা জানলে অবাক হবে, কবিতার জীবনের শেষ পর্যায়ে এসে এই কবিতাটি লিখেছেন। সালটা তখন 1941 খ্রিস্টাব্দ, 13-14 মে। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। কবি শান্তিনিকেতনের উদয়ন গৃহে একা বসে আছেন। তিনি তখন উপলব্ধি করতে পারলেন, তিনি যে দীর্ঘ 80 বছরের জীবন অতিবাহিত করেছেন সেটি স্বপ্ন নয়, সুখ আনন্দ মোহের মেলা নয়, এটি হলো কঠিন বাস্তব, রুদ্র বাস্তব, ব্যথা যন্ত্রণা বেদনায় ভরা জীবন। এই উপলব্ধি করা মাত্রই তিনি লিখতে বসলেন শেষলেখা নামক কাব্যগ্রন্থ। তারই একটি ছোট্ট অংশ রূপনারায়ণের কূলে কবিতার মাধ্যমে তার উপলব্ধির একটি ছোট্ট নিদর্শন পাব। এখানে রূপনারায়ণ নদীটিকে কবিতার বহমান জীবনের সঙ্গে তুলনা করেছেন। আসুন এই কবিতাটি শুরু করা যাক। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ বলতে এখানে কবির বহমান জীবনকে বোঝানো হয়েছে। অর্থাৎ রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম মানে কবিতার জীবনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন এবং এই শেষ পর্যায়ে এসে কবি জেগে উঠলেন, অর্থাৎ তার স্বপ্নভঙ্গ হলো এবং স্বপ্নভঙ্গ হওয়ার পরেই তিনি একটি জিনিস জানতে পারলেন। সেটি কি জানতে পারলেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি জানতে পারলেন এই জগৎটি স্বপ্ন নয়, মোহ সুখ আনন্দ ভরা জীবন নয়, দুঃখ দুর্দশায় ভরা জীবন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এখানে আপনার বলতে নিজের কথা বোঝানো হয়েছে। আপনার মানে নিজের, অর্থাৎ কবি স্বয়ং নিজের রূপকে দেখতে পাচ্ছেন। কিভাবে দেখতে পাচ্ছেন বা কেমন আকারে দেখতে পাচ্ছেন? রক্তের অক্ষরে দেখতে পাচ্ছেন। এখানে রক্তের অক্ষর বলতে দুটি বিষয়কে বোঝানো হয়েছে। একটি হলো তৎকালীন সময়, অর্থাৎ 1941 খ্রিস্টাব্দ, তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। চারিদিকে রক্তাক্ত পরিস্থিতি, যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, চারিদিকে রক্তাচ্ছয়ী আন্দোলন যুদ্ধ, একটা রক্তের অক্ষর। আরেকটি হলো কবিতার দীর্ঘ জীবনটিকে অতিবাহিত করেছেন অনেক দুঃখ ব্যথা বেদনার মাধ্যমে। যেমন কবিতার সন্তানদের হারিয়েছেন, কবিতার প্রিয় বৌঠানকে হারিয়েছেন, কবিতার বেশিরভাগ প্রিয়জনকেই হারিয়েছেন। এই যন্ত্রণা কবিতার বুকের মধ্যে আটকে রেখেছেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে এই কবিতার মাধ্যমে তিনি তার বুকের এই কষ্টটিকে প্রকাশ করছেন এবং লিখছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। অর্থাৎ কবি নিজেকে চিনছেন কিভাবে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অর্থাৎ আঘাতে ও বেদনায় কবি নিজেকে চিনতে পেরেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য যে কঠিন, এখানে সত্য অর্থাৎ ট্রুথকে কবি কঠিন বলেছেন। কবি কেন কঠিন বলেছেন সত্যকে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। কঠিনেরে ভালোবাসিলাম, সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি ওই সত্যকেই ভালোবেসেছেন। সে কখনো করে না বঞ্চনা। কেন ভালোবেসেছেন? কারণ সত্য কাউকে কোনো রকমের বঞ্চনা বা প্রতারিত করে না। এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? আরেকটি কঠিনেরে ভালোবাসিলাম, অর্থাৎ কবি এখানে কাকে ভালোবেসেছেন?
এই দুটি প্রশ্নের উত্তরই কিন্তু সত্য হবে। কেমন? এখানে সত্য হচ্ছে মূল জিনিস এবং তার স্বরূপ হচ্ছে কঠিন, তাই এখানে উত্তরটা সত্য হবে। যেমন ধরো, জল হচ্ছে মূল জিনিস এবং তার স্বরূপ হচ্ছে তরল, তাই এখানে জল মূল জিনিস। ঠিক তেমনই এই কবিতাটিতে সত্য মূল জিনিস, তাই এখানে দুটি প্রশ্নের উত্তরই সত্য হবে। আমৃত্যুর দুঃখের তপস্যাই এ জীবন। কবি বলছেন আমৃত্যু অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত দুঃখের তপস্যা করে যাওয়াটাই হলো জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য, এখানে সত্য বলতে কী বোঝানো হয়েছে? সত্য বলতে বোঝানো হয়েছে কবি রূপনারায়ণের কুলে জেগে ওঠার পর তিনি বুঝতে পারলেন এই জগৎটি স্বপ্ন নয়, এটি হলো রুদ্র বাস্তব, কষ্টদায়ক বাস্তব বা কঠিন বাস্তব। এই সত্যটি জানার পরে তার একটা মূল্য তৈরি হয়েছে, বা তিনি এই সত্যটি জানার পরিবর্তে একটা মূল্য কবিকে শোধ করতে হবে। যেমন যে কবি এই জীবনের মূল সত্যটি জানার পরে তার একটা মূল্য তৈরি হয়েছে, এই মূল্যটিকে কবি কীভাবে শোধ করবেন? পরের লাইনেই কবি বলছেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে কবি এই জীবনের মূল সত্যটি জানার পরে মৃত্যুর মাধ্যমে এই যে মূল্য অর্থাৎ ঋণ তৈরি হয়েছে সেই ঋণটিকে কবি শোধ করে দিয়ে চিরকালের জন্য পরলোক গমন করেছেন। নমস্কার। তোমাদের যদি এই কবিতাটি শুনতে এবং বুঝতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য।